সবজির যা দাম বেড়েছে না, এবার মনে হচ্ছে বাজার করাটাই মুশকিল হয়ে যাবে গো। সে যা বলেছো তুমি, কিন্তু কি আর করা যাবে বলো, খেতে তো হবে। হ্যাঁ সেটাই তো গো। নবাব পুত্রটা কই আমাদের? ঘুমাচ্ছে তো ও এখনো। এই সকাল 10টা বাচ্চা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। যা করবে করো গা, আমি যাই, আমি রান্নাটা করি গা। এই যে নবাব পুত্র, এই তুই কি উঠবি এবার? উঠছে। জলদি ওঠ। হুম এই উঠবি কি তুই? উঠছে। এই তখন থেকে বলছি, ওর কথা কি কানে যায় না নাকি তোর? উঠলাম তো, বলো। কটা বাচ্চা দেখেছিস? ও হবে হয়তো 8টা 9টা। আবার না রাতে বাজবে 8টা 9টা। ও সে যাই হোক, কিছু কি দরকার ছিল তোমার? এই আজকে বছরের প্রথম দিন, সকাল সকাল উঠবি তা না। ও 2025 চলেও এলো। হ্যাঁ তো আসবে না নাকি? হ্যাপি নিউ ইয়ার বাবা। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বাবু। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার মা। এই তোদের এই না জেনারেশনটাই খারাপ, আমাদের সময়টা ভালো ছিল আগে। কেন শুনি? আমরা না বছরের প্রথম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে মন্দির যেতাম, পুজো দিতাম। আর তোদের জেনারেশনে দেখ, উঠছিসই সকালবেলায় 10টার পরে ঘুম থেকে। হ্যাঁ তো আমাদের কাজই কি আছে? কেন সকাল থেকে উঠে তো ঘরের কাজগুলো একটু করতে পারিস? তুমি তো সকাল থেকে বাজার করে নিয়ে চলেই আসো তো। হ্যাঁ তো সেইগুলো কি তুই করতে পারিস না? এই বছরের প্রথম দিনে এত বকো না তো ওকে। বছরের প্রথম দিনের সকালবেলাতে না তাহলে আমার তবলা বাজিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ তোকে পুজো করার মতো তুই এমন কোনো কাজ করিস না। ও সে যাই হোক। তুই এই নতুন বছরে কি কি করবি ঠিক করেছিস? মানে কি আবার করবো, একেই তো এই লাইফটাই তো বোরিং গো। আরে মানে তোরা কি যেন একটা বলিস না, যে নিউ ইয়ার রেস্টুরেন্ট। নিউ ইয়ার রেজুলেশন। হ্যাঁ হ্যাঁ ওই হলো, ঠিক করেছিস কি কিছু তুই? আগে বলো তোমাদের রেজুলেশনটা কি এই বছরে? আমি তো ঠিক করেছি এই বছর যতটা পারবো টাকা কম খরচা করব, যতটা পারবো টাকা সেভিংস করার চেষ্টা করব। এটা তো প্রত্যেক বছরই করো গো, আদৌ কি টাকা বাঁচে? বলছি যে কার জন্য যে টাকাটা বাঁচে না, এটা কি তোকে আবার মনে করিয়ে দিতে হবে? না থাক। আর মা তোমার? আমি এই বছর আরো ভালো ভালো রান্না করে তোদেরকে খাওয়াবো। বাহ, এইটা কিন্তু বেশ ভালো হলো। হ্যাঁ সেই তো, হয়তো সে পটলের নানা ধরনের তরকারি খেতে হবে না তোকে। তোর রেজুলেশনটা কি বলবি কি? ওর আবার রেজুলেশন কি হবে কাকু? ওই তো সারাদিন গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরবে, কথা বলবে, দিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হলে সেই রাগটা তোমাদের ওপরে সেই ঝাড়বে। তোকে আমার বাড়ি এসেই সব কিছু উগলাতে হয়? ও তো আর কিছু করতে শেখেইনি রে। এইভাবেও বলো না, খারাপ লাগে তো আমারও। এই একটা বোধা পাঠাকে না যেভাবে বলতে হয় আমি সেইভাবেই বলেছি। তোর নতুন বছরের রেজুলেশনটা কি বলবি আমাকে? ভেবে তো ছি অনেক কিছুই করব। কি কি শুনি। এই একটু ঘুরতে যাব, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করব। এই এত টাকা কোথায় পাবি তুই? কেন, তুমি দেবে? হ্যাঁ সেই তো, তোর বাপের তো কুবেরের সম্পত্তি আছে, ভেবেই নিয়েছিস তুই। তুমি জিজ্ঞেস করলে আমার নিউ ইয়ার রেজুলেশনটা কি, তাই তোমাকে আমি বললাম। তোর রেজুলেশনটা কি বাপের টাকা উড়ানো? হ্যাঁ মানে না 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 না। এইটাকে না রেজুলেশন বলে আর লজ্জা দিস না। কেন, এক্সপ্লোর করা কি খারাপ নাকি? এক্সপ্লোর করা ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেটা নিজের ইনকামে, বাপের ইনকামে নয়। বলতে কি চাইছো তুমি? কিভাবে ইনকাম করবি ভেবেছিস কি? এতে আমার কোনো দোষ নেই। কেন শুনি। আমাদের এই চ্যানেলটাকে যদি কেউ সাপোর্ট না করে তাহলে আমার কি দোষ বলো? কেন সাপোর্ট করে না? আমরা তো ভালোই ভিডিও দিই রে। কাকু ব্যাপারটা হচ্ছে যে এখনকার মানুষরা না, যে গাছে ফল থাকে সেই গাছ থেকে ফলটা পেড়ে খেতে বেশি ভালোবাসে। মানে এরকম নয় যে নিজের একটা গাছ লাগাই, তারপরে সেই গাছটা বড় হবে, তারপর সেই গাছ ফল দেবে, তারপরে সেই ফলটা তারা খাবে। ওই ধৈর্য এখনকার মানুষদের মধ্যে নেই। হ্যাঁ এক্স্যাক্টলি বাবা, এটাই হচ্ছে আসল কারণ। ও যাই হোক, তুই তোর নিজের কাজটা করে যা, একদিন ঠিক সফল হবি তুই। হ্যাঁ বাবা। হে গাইস, এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক। তো দেখা হচ্ছে আবার নতুন অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে ডেলি শর্টস পোস্ট হয়, ওটাও দেখতে পারেন আপনারা।
তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, অন্য কিছু একটা টপিক নিয়ে, অন্য কিছু ঝামেলা নিয়ে। তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। খুঁজেছি তোকে রাত বেড়াতে, জলেনি আলো স্বপ্নে।